সুন্দর করে ছানিয়া মাখা লাগবে, তাহলে টেস্ট অনেক ভালো হয়। বগুড়া ভাষায় ছানে, বুঝতে পারছেন কি আপনারা? কোনো রকম প্ল্যান ছাড়াই আজকে চলে এসেছি ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নে, এই গ্রামে আর কি। পরিবেশ দেখতে পাচ্ছেন আমার পেছনে, এবং আমার সাথে আছে সবার পরিচিত মুখ অল ইন ওয়ান মেহেদী হাসান ভাই। তো আজকে মেহেদী হাসান ভাই আমাদের এমন কিছু একটা করে দেখাবে, আগে প্রকাশ না করি, আমরা আসলে দেখবো ভিডিওতে সম্পূর্ণ যা কি করে করবে স্পেশাল। আমি রাখি। ভিডিও শুরুতে বলেছিলাম যে স্পেশাল কিছু হতে যাচ্ছে। আমার পেছনে অনেকগুলো মানুষ দেখছেন, পিচ্ছি বাচ্চা থেকে শুরু করে সবাই। এখানকার যারা ভাই ব্রাদাররা আছে বেশ সহযোগিতা করতেছে। মূলত আজকে আসছি এই অল ইন ওয়ান মেহেদী ভাই, যাকে অনেকে চেনেন, তার একটা রেসিপি খাইতে। তো সেই রেসিপি মূলত তৈরি করছে, একদম শেষ পর্যায়ে দেখাবো আসলে কেমন হলো। আসলে আপনাদের খাওয়াতে পারবো না, কিন্তু আমি টেস্ট করে আপনাদের জানাবো আসলে কেমন হয়েছে। এটা নাকি মেহেদী ভাইয়ের স্পেশাল রেসিপি, তো সবাই সাথেই থাকুন। মেহেদী ভাই, আপনার প্রসেসিং কত দূর এখন? তো আর হচ্ছে মিনিট 5-7 লাগবে। 5 মিনিট। আচ্ছা, এই রেসিপির আপনার এটা শেয়ার করা যাবে? অবশ্যই। কি ব্যবহার করেছেন? এটাতে আপনার হচ্ছে প্রথমত মানে আটে কলা লাগবে, মানে বিসি কলা। আমাদের বগুড়া আঞ্চলিক ভাষায় যেটি কয় হচ্ছে বিসি কলা। বিসি কলা ধরেন মোটামুটি 4, এর পরিমাণটা আসলে ক্যাঙ্কা এটা আমি যখন দিই তখন এক এক সময় এক এক রকম দেওয়া হয়, ওটা কখনো মেজারমেন্ট করে দেওয়া হয় না। তো তারপরে মোটামুটি ধরেন 4 কলার জন্য চামচ, রেসিপির জন্য যে চামচগুলো ব্যবহার করা হয়, না 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এটা আসলে না দিলে, সরাসরি না দেওয়া পর্যন্ত বোঝা যাবে না, বুঝতে পারবো না। এরপর হচ্ছে আপনার চিলি ফ্লেক্স, আর হচ্ছে যে তেঁতুল। আপনার 4 কলা হলেও মোটামুটি প্রায় 100 গ্রাম প্লাস তেঁতুল দেওয়া লাগবে। আচ্ছা, কাসুন্দি দেওয়া লাগবে। আর কাসুন্দিটা আমি হচ্ছে একটা ব্র্যান্ডের কাসুন্দি ব্যবহার করি, নাম কম না, ব্র্যান্ডের প্রমোশন করা। আচ্ছা, তারপর হচ্ছে যে সরিষার তেল একটু বেশি দেওয়া লাগবে। আর যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা হালকা গুড় অথবা লিচু ফুলের মধু ব্যবহার করতে পারেন। চিনি সেগুলি এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ চিনি হচ্ছে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আমি নিজেও কখনো কোনো মাখাতে চিনি ব্যবহার করি না। এরপর হচ্ছে সারিয়াকান্দির শুকনো পত্তের গুঁড়ো, ওই যে চিলি ফ্লেক্স যেটা বললাম, ওটা হচ্ছে ভাজা পত্তের গুঁড়োটাই হচ্ছে ব্যবহার করা লাগবে। একবার পাউডার যেটা ওটা লয়, তাহলে মাখার টেস্ট অনেক ভালো হয়। সুন্দর করে ছানিয়া মাখা লাগবে, তাহলে টেস্ট অনেক ভালো হয়। বগুড়া ভাষায় ছানে, বুঝতে পারছেন কি আপনারা? আমিও কিন্তু বগুড়ার মানুষ ভাই। আচ্ছা, এখানে আমার পাশে অনেকগুলো মানে বাচ্চা কাচ্চা ভাই ব্রাদার সবাই আছে, তারা মূলত এই এলাকার, এবং তারা খুব মনোযোগ সহকারে দেখতেছে যে আসলে কি হচ্ছে বা এটার টেস্ট কেমন হবে, সবকিছু মিলে আসলে তারা চিন্তা করছে আর কি। তো আমি একটু এক ভাইয়ের থেকে শুনি। ভাই, তোমার বাসা কি এখানে? জি। আচ্ছা, তুমি এই ভাইকে চেনো? জি। আচ্ছা, তোমার নিয়মিত ভিডিও দেখো মেহেদী ভাইয়ের। আচ্ছা, আজকে কি বানাচ্ছে এটা? কলা ভর্তা। কলা ভর্তা। তুমিও প্রথম খাবা আজকে? তুমি খাইছিলা এর আগে? আচ্ছা, যাক, এই ভাইটাও আজকে খাবে, আমিও প্রথম খাবো। তো দেখতেই থাকুন। কলা পাতায় কলা মাখা, সব থেকে ইউনিক একটা মনে হয়েছে আমার কাছে মেহেদী ভাইয়ের রেসিপি। তো এটা আমি টেস্ট করব, আপনাদের জানাবো কেমন হয়েছে। আমি একটু খেয়ে দেখাই, হাত দিয়েই খাচ্ছি। বিসমিল্লাহ। কি বলবো, এক কথায় অসাধারণ। আপনারা অনেকে অনেক ভর্তা খাইছেন, আমি রিসেন্টলি দেখলাম, আমরা ছোটবেলায় খাইছি কাগনা মাখা বলেন, এই কলা মাখা আমার কাছে সব থেকে ইউনিক লাগলো। এতক্ষণ ধরে এই যে রেসিপিটা বানাইলেন, আপনার কাছে কি মনে হলো? মানে আজকের মাখা আলহামদুলিল্লাহ খারাপ হয়নি, কিন্তু এটার রেজাল্ট আরো অনেক বেশি ভালো আশা করছিলাম। আমার কাছে কিন্তু অসাধারণ লাগে ভাই। এখন মানে আলহামদুলিল্লাহ খুবই আমার ভাগ গেল। ঘটনা হচ্ছে যেটুক মাখা হয়েছে, যতগুলো কলা মাখা হয়েছে, এখানে প্রায় 400 গ্রাম কিংবা 3 থেকে 400 গ্রাম প্লাস তেঁতুল লাগতো। এখানে আমাদের তেঁতুল ছিল হচ্ছে যে মাত্র 100 গ্রাম সামথিং। তো যার কারণে মন মতো রেজাল্ট আসেনি। তবে একদম
মানে আহামরিও না, একবার ফেলে দেওয়ার মতো হয়নি। না, অসাধারণ। আমার কাছে কিন্তু ভালো হয়েছে। সত্যি খুবই ভালো লাগছে মেহেদি ভাইয়ের এই রেসিপিটা। মেহেদি ভাইয়ের এক্সপেকটেশন হয়তো আরো বেশি ছিল, বাট আমার কাছে এটুকুতে যা লাগলো খুবই অসাধারণ। আপনারা কিন্তু বাড়িতে বসে এটা অবশ্যই টেস্ট করবেন।